হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দিতে চলেছি, যেখানে রাজ্যে এবার নতুন করে মাল্টিপারপাস ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে। এখানে প্রত্যেকটি ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারবে। মাল্টিপারপাস ওয়ার্কার পদে একসঙ্গে বেশ কয়েকজন কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি ক্যান্ডিডেট তোমরা যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই হও না কেন আবেদনযোগ্য। আর এই পদের জন্য কিন্তু প্রার্থীদের 15,000 পার মান্থ স্যালারি রয়েছে। 21 থেকে 40 সবাই আবেদন করতে পারো। যারা আবেদনটি করতে ইচ্ছুক এই মাল্টিপারপাস ওয়ার্কার পদের জন্য, তোমার ন্যূনতম 21 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত সবাই আবেদনটি করে দিতে পারো। আবেদনটি কিভাবে করবে, তোমরা কোন ঠিকানায় আবেদনপত্র পাঠাবে, তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেটগুলো সবার আগে দেখে নেওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেখতে পাচ্ছ। খুব রিসেন্টলি নোটিশটি বেরিয়ে এসেছে। রাজ্যে আবারও নতুন করে মাল্টিপারপাস কর্মী নিয়োগ করা হচ্ছে। আবেদনটি শুরু হবে 12/11/2025 মানে নভেম্বরের 12 তারিখ থেকে। রেজিস্ট্রেশন করতে হবে 26 তারিখের মধ্যে। লাস্ট ডেট ফুল সাবমিশনের 30 নভেম্বর 2025। তো এখনও কিন্তু আবেদন শুরু হয়নি। 12 তারিখ থেকে বুধবার থেকে আবেদনটি এখানে শুরু হবে। যে পদের জন্য আমি এখানে দেখাবো তা হলো মাল্টিপারপাস ওয়ার্কার। এই পদের জন্য কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনটি করার জন্য তোমাদের লিঙ্ক ওপেন হয়ে যাবে কিন্তু 12 তারিখ থেকেই। অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে, প্রপার ফটো, সিগনেচার, সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে অনলাইনে আবেদনটি তোমাদের সাবমিট করতে হবে। তো চলো আমি এই পদের জন্য আগে ডিটেলস বলে দিচ্ছি। তোমার শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, বয়সসীমা কি থাকতে হবে। প্রথমেই দেখো, মাল্টিপারপাস ওয়ার্কার পদের জন্য আয়ুষ মিশনের আন্ডারে মাল্টিপারপাস কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানেই মাল্টিপারপাস কর্মী, যাকে সংক্ষেপে MPW বলা হচ্ছে, তার জন্য SC একজন ক্যান্ডিডেট নিয়োগ করা হবে, জেনারেল ক্যান্ডিডেট একজন, ST একজন, EWS একজন নিয়োগ করা হবে। প্রার্থীদের কিন্তু 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। ন্যূনতম 21 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর বয়সের মধ্যে হতে হবে। বয়সের হিসাবটি করতে হবে যেন 1/1/2025 অনুযায়ী তোমার বয়স 40 বছর বয়সের মধ্যে হয়। তারপর আপার এজ লিমিটের ছাড় দেওয়া রয়েছে রিল্যাক্সেশন ক্যাটাগরিতে। পার মান্থ দেখো, শুরুতেই বেতন রয়েছে 15,000 টাকা করে। তো এই মাল্টিপারপাস কর্মী নিয়োগ যে করা হচ্ছে তার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। এখানে কিন্তু একাডেমিকের নম্বরের ভিত্তিতে তোমাকে মার্কস দেওয়া হচ্ছে। তারপরে কম্পিউটার টেস্টের ভিত্তিতে, কম্পিউটার টেস্টের জন্য ডেকে নেবে তোমাকে। সেই কম্পিউটার টেস্টের ভিত্তিতে তোমাকে নিয়োগটি করে নেওয়া হবে। তো প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি। তুমি যে কোনো শাখা থেকে শুধু BA পাস যদি করে থাকো তবেই তুমি এই মাল্টিপারপাস ওয়ার্কার পদের জন্য আবেদন করতে পারো। আর দেখো, গ্র্যাজুয়েশনের সঙ্গে তোমাকে কিন্তু 1 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে কম্পিউটারের, যেখানে তুমি MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই সমস্ত কাজগুলো জানো। যে কোনো গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউশন থেকে তুমি যদি 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্স করে থাকো আর BA পাস করে থাকো, তা তুমি পাস হোক, অনার্স হোক, যে কোনো পার্সেন্টেজ থেকে থাকুক, তোমার আবেদন করতে পারো এই মাল্টিপারপাস ওয়ার্কার পদের জন্য। আয়ুষ মিশনের আন্ডারে নিয়োগটি করা হচ্ছে, যাকে NAM মানে ন্যাশনাল আয়ুষ মিশনের আন্ডারে কিন্তু মাল্টিপারপাস ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে। এটা দেখিয়ে দিলাম আমি মাল্টিপারপাস কর্মী পদের জন্য। NAM এর আন্ডারে আরেকটি বেরিয়েছে মাল্টিপারপাস ওয়ার্কার পদে আয়ুর্বেদা প্রোগ্রামের আন্ডারে। এখানেও কিন্তু সেম ক্রাইটেরিয়া, 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে, 15,000 টাকা পার মান্থ স্যালারি, গ্র্যাজুয়েট আর 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে। তো দেখো, এই গেল মাল্টিপারপাস ওয়ার্কার পদ। সঙ্গে কিন্তু আরও বেশ কিছু পদ রয়েছে, তোমরা দেখলে একবার দেখে নিতে পারো। PR সাপোর্ট পদ রয়েছে। কিন্তু PR সাপোর্ট পদের জন্য একাডেমিকের নম্বর দেখবে আর ইন্টারভিউর জন্য তোমাকে ডেকে নেবে। 40 বছর বয়সের মধ্যে হতে হবে, 10,000 টাকা পার মান্থ স্যালারি দিচ্ছে। মনে রাখবে, পদটি হলো PR সাপোর্ট। এই PR সাপোর্ট পদের জন্য কিন্তু প্রার্থীদের এখনও কিন্তু আবেদন শুরু হয়নি। জাস্ট নোটিশটি বেরিয়ে এসেছে, 12 তারিখ থেকে আবেদন শুরু হয়ে যাবে। আবেদনটি এই মাসের 30 তারিখ পর্যন্ত তোমরা করতে পারবে। এখানে PR সাপোর্ট পদের জন্য অ্যাপ্লিক্যান্টকে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, লোকাল ভাষা জানা থাকতে হবে। আর PR সাপোর্ট পদের জন্য কিন্তু
তোমাকে একজন হেপাটাইটিস বি অথবা সি ডিজিজের রিকভারি পেশেন্ট হতে হবে। তুমি যদি হেপাটাইটিস বি অথবা সি এবং উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। দেখো বলেছে পিয়ার সাপোর্ট শুড বি এ পারসন প্রেফারেবলি উইথ রিকভার from the disease hepatitis B or hepatitis C with a minimum of HS education 12 পাস করা থাকতে হবে আর সেই ডিজিজ থেকে রিকভার হতে হবে, সেরকম ক্যান্ডিডেট এখানে নিয়োগ করা হবে। 10,000 টাকা পার মান্থ শুরুতে স্যালারি রয়েছে। সঙ্গে আরও বেশ কিছু পদ রয়েছে, তোমরা দেখলে একবার দেখে নিতে পারো। আমি বলে দিচ্ছি কোথায় নিয়োগটি করা হচ্ছে, তবে তোমাদের দেখতে সুবিধা হবে। এখানে কিন্তু প্রার্থীদের কোন পদের জন্য স্কেল অফ স্কোরিং কী রয়েছে ডিটেলসে বলে দিয়েছে, তোমরা একবার চাইলে চেক আউট করে নিতে পারো। যেমন মাল্টিপারপাস ওয়ার্কার পদের জন্য এখানে যে নিয়োগটি করা হচ্ছে তার জন্য একাডেমিকের ওয়েটেজ মার্কসের ভিত্তিতে নিয়োগটি করা হবে, তারপর কম্পিউটার টেস্টের জন্য ডেকে নেবে। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের কিন্তু এক্সট্রা মার্কস এখানে দিচ্ছে। তো এই দুটো পদের জন্য প্রার্থীরা যারা যেখান থেকে দেখে থাকো না কেন আবেদনটি করতে পারো। প্রার্থীকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে আর লোকাল ভাষা জানা থাকতে হবে। আবেদনটি কিভাবে করবে দেখো, অনলাইন লিঙ্কের মাধ্যমে গিয়ে তোমাদের আবেদনটি করতে হবে 12/11/2025। মানে প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ফি সাবমিশন করতে হবে এবং লাস্ট ফুল সাবমিশন 30 নভেম্বর 2025। আবেদনটি করার সময় আবেদন মূল্য চেয়েছে, এখানে দেখে নেবে। অনলাইনের মাধ্যমে শুধুমাত্র গ্রহণযোগ্য হচ্ছে তোমার শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে আবেদনটি করতে বসবে। ফটো, সিগনেচার সঠিকভাবে পূরণ করে প্রত্যেকটি ঘর তবে সাবমিট করবে, কোথাও যেন ইনকমপ্লিট না থাকে। আর আবেদনটি করার পর 1 কপি প্রিন্ট আউট রেখে দেবে, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় লাগবে। পরবর্তীতে সমস্ত আপডেটস তোমরা কিন্তু সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে পেয়ে যাবে। এখানে তোমরা নোটিশটি একবার নিজেরা ডিটেলসে চেক আউট করে নেওয়ার জন্য হুগলি ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো, কিংবা হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারো। তো নোটিশের যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো। এবার নোটিশটি বেরিয়ে এসেছে কিন্তু ন্যাশনাল হেলথ মিশন হুগলির তরফ থেকে। তো এখনও আবেদন শুরু হয়নি, যদিও আবেদনটি শুরু হবে খুব শীঘ্রই 12 তারিখ থেকে, বুধবার থেকে। যারা আবেদন করতে ইচ্ছুক এই লিঙ্কের মাধ্যমে গিয়ে, এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে 12 থেকে 30 তারিখের মধ্যে আবেদনটি করে দিতে পারো। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য। থ্যাংক ইউ।